নবম জাতীয় পে স্কেলে বেতন ভাতা বৃদ্ধি পেনশনারদের জন্য বিশেষ সুবিধা। তো দর্শক, আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সম্বলিত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ও পেনশনারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষা এবং আন্দোলনের পর অবশেষে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী তৃতীয় বৈঠকে নবম পে স্কেলের খসড়া প্রতিবেদন জমা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে তা পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। এখন যাচাই বাছাই এবং প্রয়োজনীয় সংশোধন শেষে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে। সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। নবম পে স্কেল কার্যকর হলে প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। শুধু চাকরিজীবীরাই নন, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই কাঠামোর সুবিধা পাবেন। কারণ নতুন কাঠামোতে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং ভাতা ও পেনশন সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের সংস্কার আসছে। এর ফলে সক্রিয় চাকরিজীবী ও পেনশনার উভয় শ্রেণীর মানুষই বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হবেন। ২০১৫ সালে ঘোষিত অষ্টম জাতীয় পে স্কেলের পর দীর্ঘ ১০ বছরে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে সরকারি চাকরিজীবীরা সীমাহীন ভোগান্তির মধ্যে ছিলেন। বাসা ভাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, চিকিৎসা খরচ এবং সন্তানদের শিক্ষা ব্যয় বহন করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। এই প্রেক্ষাপটে নবম পে স্কেল শুধু একটি আর্থিক কাঠামো নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘবের এক বাস্তব পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতনে নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা। এছাড়া মূল বেতনের পাশাপাশি চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত করা হয়েছে। সরকারের মতে এটি শুধু চাকরিজীবীদের আর্থিক সক্ষমতাই বাড়াবে না, বরং তাদের কর্মক্ষেত্রে মনোবল এবং কর্মদক্ষতাও বহু গুণে বৃদ্ধি করবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল মহার্ঘ ভাতা বহাল রাখা। যদিও এটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে বাজার পরিস্থিতি ও মূল্যস্ফীতির কারণে মহার্ঘ ভাতা চালু রাখার সম্ভাবনা অত্যন্ত প্রবল। গ্যাজেট প্রকাশের সময় বা কার্যকর হওয়ার কয়েকদিনের মধ্যেই এটি যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে। অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য নবম পে স্কেলে যুগোপযোগী সিদ্ধান্ত আসছে। এতদিন পেনশন ভাতা অনেক কম থাকায় তারা বাজার দরের সঙ্গে টিকে থাকতে পারছিলেন না। এবার যে গ্রেডে চাকরি করেছেন সেই গ্রেড অনুযায়ী অবসরকালীন ভাতা নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এছাড়া অবসরের পর চিকিৎসা সুবিধা ও বিশেষ ভাতা বৃদ্ধিরও প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে এটি পেনশনারদের জীবনে নতুন স্বস্তি বয়ে আনবে এবং অবসরকালীন আর্থিক দুশ্চিন্তা অনেকাংশে দূর করবে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বিশ্লেষকরা বলছেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে শুধু সরকারি চাকরিজীবীরাই নয়, বরং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। একদিকে সরকারি কর্মীদের আর্থিক ক্রয় ক্ষমতা বাড়বে, অন্যদিকে বাজারে ভোক্তার চাহিদাও বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। একই সঙ্গে আর্থসামাজিক ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এটি শুধু বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা নয়, বরং দীর্ঘদিনের বৈষম্য দূর করে সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন সবাই অপেক্ষায় রয়েছে এই
সিদ্ধান্ত জানার। তো দর্শক, পরবর্তী আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।